আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি সম্পূর্ণ হস্তরেখা বিচারের পেড ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওয়ে আমি আলোচনা করব আয়ু, স্বাস্থ্য, দুর্ঘটনা, জীবনের উন্নতি অবনতি, আর্থিকভাবে ভবিষ্যতে কি হবে না হবে, স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান এবং হাতের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বিদেশ সব কিছু নিয়ে। তো আপনার বয়স হচ্ছে 53 বছর। আপনি আমাকে আপনার কিছু কোয়েশ্চেন দিয়েছেন, আমি সেই কোয়েশ্চেনগুলো এই ভিডিওতে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব এবং তারপরে যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে আপনি অবশ্যই আমাকে ভয়েস মেসেজ করবেন, আমি আপনাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলুন এই ফুল ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি যে বিষয়টা দেখব সেটা হলো হাতের কালার বা রং। আপনারা অনেকেই হয়তো জানেন যে হাতের রঙের ওপর আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য সব কিছু নির্ভর করে। হাতের কীরকম রং হবে, হাতের কালারটা কেমন হবে তার ওপর সৌভাগ্য কিন্তু আসে। দেখুন, যাদের হাতের রং গোলাপি বর্ণের তাদের হচ্ছে কি হয়, সবথেকে বেশি সৌভাগ্যবান হয় তারা। হাতের চেটো এবং উল্টো দিক সব জায়গায় যদি লালচে গোলাপি হয় তাহলে হচ্ছে সেকেন্ড পজিশনে থাকে, তারপরে হচ্ছে সাদাটে এবং হলদে, তারপরে কালচে। এইটা হচ্ছে হাতের রঙের শ্রেণী। তো এই হাতটা কিন্তু লালচে টাইপের হাত কিন্তু খুবই শুভ। গোলাপির পরেই কিন্তু এর লাক নির্ভর করে। এবার আপনারা হয়তো ভাববেন যে রঙের সাথে কি সম্পর্ক। দেখুন, একটা মাউন্ট যতটা উঁচু হয় স্বাভাবিক হাতে, যদি সেটা কালারের শুভ যোগ পায় তাহলে কিন্তু সেই মাউন্ট আরও বেশি ফল দেয়। একটা রেখা যতটা না ফল দেয়, যদি সেটা সঠিক কালারের হাত হয় তাহলে আরও বেশি ফল দেয়। আসলে উৎকর্ষতা নির্ভর করে হাতের রঙের ওপর। তো দুটো হাতই কিন্তু আমি দেখে স্পষ্ট করে আপনার ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, ভিডিও শুরুতে প্রথমেই আমি হাতের গ্রহ অবস্থানগুলো নিয়ে কথা বলবো। প্রত্যেকটা গ্রহ ধরে ধরে তার কি কি সুফল এই হাতে পাওয়া যাবে আমি সেগুলো বলে দেবো। প্রথমে আসছি বৃহস্পতি গ্রহের কথায়। এই হাতে বৃহস্পতি গ্রহের এরিয়াটা মোটামুটি যেটা স্পষ্টই দেখা যাচ্ছে অত্যন্ত শুভ, এবং বৃহস্পতি গ্রহেতে কোনো অশুভ চিহ্ন নেই। বৃহস্পতি খুব বেশি উঁচু নয়, আবার খুব বেশি নিচু নয়, একটা অ্যাভারেজ ফল কিন্তু এই হাতে পাওয়া যাবে। বৃহস্পতি গ্রহ বন্ধুরা খুব বেশি উঁচু হলে সমস্যা হয়, অনেক সময় মানুষের মধ্যে অহংবোধ দেখা যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি বৃহস্পতি গ্রহের উচ্চতা 80% হওয়াটাই ঠিকঠাক। তার সাথে এই হাতে আরেকটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে শনি পর্বত। শনির অঙ্গুলির নিচে শনি পর্বত ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই হাতে শনি পর্বত কিন্তু 70 থেকে 80%-এর কাছাকাছি উঁচু। যখন শনি পর্বত উঁচু হয় তখন কিন্তু বন্ধুরা বৃহস্পতি পর্বত অ্যাভারেজভাবে উঁচু থাকে। কোনো হাতেই বৃহস্পতি আর শনি কিন্তু একসাথে দুটো সমানভাবে উচ্চ হয় না। 99% হাতে শনি পর্বত উঁচু থাকে না। ভালোভাবে লক্ষ্য করবেন আপনারা নিজেদের হাতেও, আমি কিন্তু খুব কম হাতে দেখেছি শনি পর্বত উঁচু, কিন্তু এই হাতে আমি অন্তত দেখতে পাচ্ছি শনি পর্বত 80% উঁচু। শনি পর্বত যখন পুষ্ট হয়, মাংসল হয়, তখন কিন্তু বন্ধুরা সে রাজতুল্য সুখ পায়। সেই মানুষ অত্যন্ত সৎ হয়, চেষ্টা করে সে ঈশ্বরের ওপর আস্থা রাখার জীবনের শেষ দিন পর্যন্ত। তো সেক্ষেত্রে এই সব কিছুই কিন্তু এই হাতে হবে। হাজার থাকবে আপনার, তারপরেও কিন্তু কোনো অহংকার থাকবে না। এই ধরনের মানুষরা কিন্তু অত্যন্ত সমাজের জন্য ভাবনা চিন্তা করেন। অনেক বড় বড় ব্যক্তিদের হাতে শনি পর্বতের উচ্চতা বেশি থাকে। ওকে, বৃহস্পতি পর্বতের কথা আমি তো আগেই বলেছি। বৃহস্পতি পর্বত এই হাতে ভালো আছে, এবং বৃহস্পতি পর্বতে কিছু এই যে রেখাগুলো দেখছেন এগুলো অত্যন্ত শুভ রেখা। এই ধরনের রেখা ছোটোবেলা থেকেই মানুষকে বুদ্ধির দিক থেকে প্রখর করে তোলে, তার বুদ্ধির তীক্ষ্ণতা অনেক বেশি হয়, সে অনেক দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে। বৃহস্পতি পর্বত মানুষের উচ্চাশা তৈরি করে। এখানে ভালোভাবে যদি লক্ষ্য করেন, এই যে সরু সরু রেখাগুলো হাতের এইভাবে এসে মাউন্ট তৈরি করেছে, এই দেখুন ঠিক এইভাবে। যখন হাতের মাউন্ট ঠিক এইরকম হয় তখন কিন্তু খুব ভালো ফল দেয়। তাহলে হাতের মাউন্টের মাঝের অংশ কোনখানটা, না এখানটা ভালোভাবে লক্ষ্য করুন, অনেকটা কন্ট্যুর লাইনের মতো। যারা জিওগ্রাফি পড়াশোনা করছেন হয়তো জানেন, কন্ট্যুর লাইনগুলো যখন বেষ্টন করে পর্বতের উচ্চতা তৈরি করে, ঠিক সেরকম বৃহস্পতি পর্বতটি তৈরি হয়েছে। তাহলে বৃহস্পতি পর্বত আপনার হাতে অত্যন্ত শুভ, যা আমি প্রথমেই বলেছি। এই ধরনের বৃহস্পতি পর্বত আপনার কিন্তু নানা ধরনের শুভ দিক আনবে। আপনার বয়স যতই হবে না কেন, আপনার উচ্চাশা থাকবে, আপনার চেষ্টা থাকবে, জীবনে অনেক কিছু করার স্বপ্ন থাকবে। এর সাথে সাথে রবির কানেকশন জরুরি। রবি আমাদের জীবনে ফোকাস দেয়। আপনার হাতে রবি পর্বত যদি দেখা যায় দুটো ভাগে ভাগ হয়ে গেছে, প্রথম এবং দ্বিতীয় দুদিকেই কিন্তু আপনার রবি পর্বতটি স্পুষ্ট, আর পুষ্ট রবি পর্বতের মাঝে কিন্তু আপনার একটি সুন্দর রবি রেখা আছে, যেটা অত্যন্ত স্পষ্টও নয় আর অত্যন্ত অস্পষ্টও নয়, হালকা হালকাভাবে নিচের দিকে নেমেছে।
অর্থাৎ এটা বোঝা যায় যে আপনি ছোটোবেলা থেকে স্ট্রাগল করলেও আপনার কিন্তু কাজের প্রতি ফোকাস কখনো কখনো বিঘ্নিত হয়েছে। আপনি যে কাজে যতটা প্রতিভা রাখেন ততটা কিন্তু কাজে আপনার সফলতা আসেনি। রবি পর্বত বন্ধুরা আমাদের অনেক গোপন কথা বলে দেয়। কোন মানুষ কোন কাজে কতটা মনোনিবেশ করবে, সে ধৈর্য ধরে সেই কাজটা কতক্ষণ ধরে করবে, সেটা কিন্তু এই রবি পর্বত ঠিক করে দেয়। হাতের রবি পর্বতের রেখা সবসময় স্ট্রং হওয়া উচিত এবং নিচের দিকে নামা উচিত। যখন হাতের রবি পর্বতের রেখা নিচের দিকে এইভাবে নামে, তখন কিন্তু বন্ধুরা তার প্রতিভা সঠিক জায়গায় সে প্রয়োগ করতে পারে, সে সুযোগ পায়। কিন্তু কেউ যদি সুযোগ না পায়, প্রতিকূল পরিবেশ হয়, তার কিন্তু রবি পর্বতের রেখা খুব বেশি নিচের দিকে নামে না। রবি পর্বত উঁচু, কিন্তু রবি রেখা অর্থাৎ সানলাইন নিচের দিকে না নামার কারণে এটা কমপ্লিকেশন করাই যায়। কমপ্লিমেন্ট আমি এটা দিতেই পারি যে আপনার 50-এর পর উন্নতি এবং আপনার সম্মান লাভের সম্ভাবনা বাড়বে। জীবনের প্রথম অর্ধে আপনি স্ট্রাগল করবেন। ওকে, এবার আসছি রবি পর্বতের অন্যান্য গুণগুলো। দেখুন, আপনার হাতে রবি পর্বত শুভ এবং সেখানে কোনো আজেবাজে চিহ্ন নেই। এর মানে এটাই যে আপনি জীবনের যে কোনো কর্মই করুন না কেন, আপনি কিন্তু সম্মানের সাথে করার চেষ্টা করবেন এবং আপনার কিন্তু লক্ষ্য হবে জীবনে সম্মানটা অর্জন করা। ওকে, আপনি কিন্তু ভুলভাল রাস্তায় যাবেন না, এইটা হচ্ছে আপনার হাতের বৈশিষ্ট্য, আপনি যেতে পারবেন না। নেক্সট, বুধ পর্বত। বন্ধুরা, এই হাতের বুধ পর্বতে কিন্তু দুটো ভালো রেখা আমি দেখতে পেয়েছি। ভালোভাবে দেখুন, এইটা হচ্ছে একটা বুধ রেখা আর একটা ছোট বুধ রেখা। এই ধরনের বুধ রেখা হাতে থাকা কিন্তু অত্যন্ত শুভ। এরা কিন্তু অর্থের দিকে অনেক সময় ঝোঁক থাকে, অর্থ রোজগারের প্রতি ঝোঁক থাকে এবং ব্যবসায়ী বুদ্ধি চরম হয়, আইন সম্পর্কে অনেক জ্ঞান থাকে। বুধ পর্বতের এই রেখা অনেক সময় বলে দেয় চিকিৎসা বিদ্যা সম্পর্কে অনেক ধারণা তৈরি করে, স্বাস্থ্য সচেতন হয় এসব মানুষরা এবং তারা বিভিন্ন বিদ্যায় পারদর্শী হয়। তাদের ব্রেন এত সুন্দর কাজ করে আর তারা মানুষের সাথে এমনভাবে কথা বলতে পারে যে তাদের কথা শুনেই মানুষ তাদের প্রতি পাগল হয়ে যায় এবং তাদের থেকে অ্যাডভাইস নেয় মানুষ। বুধ পর্বতের এই রেখা কিন্তু অত্যন্ত শুভ। বিবাহিত জীবনে কিছু কিছু সময় সমস্যা তৈরি করলেও বুধ পর্বতের এই রেখাটি কিন্তু অত্যন্ত শুভ, যেটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি। ঠিক আছে, অনেক চিকিৎসক বা শল্য চিকিৎসকদের হাতেও এই ধরনের বুধ পর্বতের রেখা কিন্তু বন্ধুরা থাকে। নেক্সট, এবার আসছি মঙ্গল এবং চন্দ্রের ক্ষেত্র। মঙ্গল এবং চন্দ্র দুটো ক্ষেত্রই কিন্তু অত্যন্ত পরিষ্কার এবং পুষ্ট, এখানে কোনো অশুভ চিহ্ন নেই। মঙ্গল এবং চন্দ্রের ক্ষেত্র বন্ধুরা আমাদের জীবনের ঘটনাগুলোকে বলে দেয়। আমরা আমাদের জীবনে কতটা সুখ শান্তিতে বাস করব, আমাদের জীবনে দুর্ঘটনা হবে কিনা, বা আমরা কোন ব্যবসা করতে পারবো, মঙ্গল এবং চন্দ্রের ক্ষেত্র থেকে জানা যায়। যেমন ধরুন আপনার হাতের মঙ্গল ক্ষেত্র, যেখানে কোনো আজেবাজে চিহ্ন নেই এবং যথেষ্ট পুষ্ট। মঙ্গল ক্ষেত্র থেকে সাহস পরিমাপ করা যায়। আপনি যথেষ্ট সাহসী এবং তার সাথে সাথে আপনার এমন কোনো সমস্যা হবে না যাতে আপনার শরীরে আঘাত লাগতে পারে, বড় কোনো সমস্যা হতে পারে, এরকম ধরনের কোনো সমস্যা আপনার হবে না। কারণ মঙ্গলের ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র থেকে সেটা বোঝা যায়। আপনার হাতে রাহুর ক্ষেত্র নিয়ে আমি পরে কথা বলছি। মঙ্গলের ক্ষেত্র থেকে আর যেটা জানা যায় সেটা হচ্ছে যে আপনার হাতের বর্ণ এবং মঙ্গলের ক্ষেত্রে অশুভ চিহ্ন নেই, যার ফলে হচ্ছে আপনি মানসিকভাবে অনেকটাই শান্তিতে থাকতে পারবেন। চন্দ্রও কিন্তু সে কথা বলছে। বুধ, চন্দ্র, মঙ্গল এই তিনটে ক্ষেত্রেই কিন্তু আপনার সে কথা বলছে। আমি যদি আপনার চন্দ্রের ক্ষেত্রের মাউন্টটাকে দেখাই, চন্দ্রের ক্ষেত্রের মাউন্ট এবং লালচে বর্ণের মাউন্ট আপনাকে কিন্তু তরল বস্তুর ব্যবসায় উৎসাহিত করবে, বিদেশ ভ্রমণে সাহায্য করবে এবং অনেক সময় সুন্দর একটা মন দেবে, যা কল্পনাপ্রবণ, প্রকৃতি ভালো লাগবে এবং আপনি চাইলে অনেক পরোপকারীও হতে পারেন। হাতের অন্যান্য গ্রহর দিকে নজর দিলে আমি দেখতে পাই শুক্রস্থান। শুক্রস্থানে কিন্তু কিছু কিছু আড়ি রেখা আছে যা শত্রু বৃদ্ধি করে। এই ধরনের আড়ি রেখা কিন্তু আমাদের শত্রু বৃদ্ধি করে। ঠিক আছে, তো এই আড়ি রেখাগুলো রয়ে গেছে মানে এটা বুঝতে হবে যে আপনাকে কখনো স্ট্রাগল করতে কিন্তু হয়েছে। এবার এই সাথে সাথে কিন্তু একটি ভালো রেখা এই হাতে আমি দেখতে পাচ্ছি শুক্রস্থানে, সেটা হলো মার্শাল লাইন। ভালোভাবে যদি লক্ষ্য করেন দেখবেন জীবনরেখার পাশে ঠিক একটি হালকা হালকাভাবে মার্শাল লাইন সমগ্র জীবন জুড়ে আছে। এই মার্শাল লাইন কিন্তু জীবনরেখাকে গার্ড করেছে। জীবনরেখা হচ্ছে এইটা। তো জীবনরেখার পাশে যখন মার্শাল লাইন থাকে তখন কিন্তু বন্ধুরা জীবনের যত বিপদই আসুক না কেন মার্শাল লাইন গার্ড করে। এই লাল যে লাইনটা আমি দেখালাম, তো এই মার্শাল লাইন সবার হাতে এত লম্বা হয় না, খুব কম মানুষ আছে যাদের হাতে মার্শাল লাইন এরকম লম্বা হয়। আপনার হাতের এই মার্শাল লাইন পরিষ্কার বলে দেয় আপনি যে কোনো বিপদের মধ্যে পড়ুন না কেন, আপনার প্রখর বুদ্ধি এবং বন্ধুবান্ধব বা পরিবার বা বিভিন্নভাবে আপনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাবেন এবং সেই বিপদ থেকে কিন্তু রক্ষা পাবেন। এই মার্শাল লাইন কিন্তু আপনার সে কথাই বলছে। এর সাথে সাথে শুক্র পর্বত থেকে যেটা জানা যাচ্ছে যে আপনার কিছু গুপ্ত শত্রু থাকবে যারা আপনার সাথে ভালো ব্যবহার করবে। সামনে
আপনার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করবে, কিন্তু পিছনে তারা কিন্তু আপনার নামে কথা বলবে। তাই আপনাকে কিন্তু সতর্ক হতে হবে, এই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন। এবং অতীতেও আপনার সাথে হয়তো এরকম হয়েছে, আপনি সেটা আমার সাথে একমত হবেন। এবার আয়ু নির্ণয় সংক্রান্ত প্রশ্ন যদি আমি বলি, সেটা হচ্ছে এই হাতে অ্যাভারেজ আয়ু আমি যেটা দেখতে পাচ্ছি, মোটামুটিভাবে 3টে রেখার অ্যাভারেজ করলে এবং মণিবন্ধ রেখাকে যদি আমি জুড়ে দিই 65 থেকে 70-র আশেপাশে এই মুহূর্তে এই হাতের অ্যাভারেজ আয়ু। যদি আপনার মণিবন্ধ রেখায় এই জায়গাটা পরিষ্কারভাবে দেখা যেত, আমি আরও ভালো করে বলতে পারতাম। যাই হোক, জীবনরেখা, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখার অ্যাভারেজ থেকে যেটা দেখা যাচ্ছে 70-র আশেপাশে এই মুহূর্তে এই হাতে অ্যাভারেজ আয়ু দেখাচ্ছে। আয়ু কিন্তু বৃদ্ধি হয়। আমরা যদি স্বাস্থ্যরেখার দিকে নজর দিই তাহলে দেখতে পাবো এই হাতে কিন্তু স্বাস্থ্যরেখা আছে। স্বাস্থ্যরেখা থাকা কিন্তু বন্ধুরা খারাপ। আমাদের যখন এনার্জি লস হয়, আমাদের শরীরে এনার্জি প্রচুর লস হয়ে যায়, তখন স্বাস্থ্যরেখা ওঠে, বা ক্রনিক ডিজিজ মানে যেগুলো দীর্ঘদিন ধরে ধীরে ধীরে বাড়ে, সেই ধরনের সমস্যা হাতে তৈরি হয়, তখন কিন্তু স্বাস্থ্যরেখা থাকে। যেমন ধরুন এই যে ভাঙা ভাঙা রেখাটা উঠেছে, এটাও কিন্তু স্বাস্থ্যরেখা। ওকে, স্বাস্থ্যরেখার সাথে অনেকে বুধ রেখাকে গুলিয়ে ফেলে। আমি তাদেরকে বলবো, বুধ রেখা কিন্তু দেখতে এরকম হয়, স্ট্রেট এই টাইপের হয়, কোনো ভাঙা থাকবে না, বা এরকম হয়। বুধ রেখার সাথে স্বাস্থ্যরেখাকে গোলাবেন না, মণিবন্ধ থেকে রেখাগুলো ওঠে। স্বাস্থ্যরেখা হচ্ছে ক্ষতিকারক, বুধ রেখা হচ্ছে অত্যন্ত শুভ। যারা জন্মগতভাবে কোটিপতি, এরকম ধরনের অনেক হাত আছে যাতে দেখবেন একটি সুন্দর বুধ রেখা থাকে এরকম টাইপের। ওকে, অনেক ব্যবসায়ী পরিবারের সন্তানদের হাতেও আমি দেখেছি। তো আপনার স্বাস্থ্যরেখা বলে দিচ্ছে যে আপনাকে একটু সচেতন হতে হবে। আপনাকে কিন্তু বছরে একবার করে হলেও চেক আপ করতে হবে। সেটা স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আপনি আপনার ক্রনিক ডিজিজগুলোকে খুঁজে বার করবেন। হতে পারে আপনার ব্লাড প্রেশার বেশির দিকে থাকতে পারে, বা সুগার লেভেল বেশি থাকতে পারে, বা যে কোনো লিভার ফ্যাটি হতে পারে। যে কোনো সমস্যা কিন্তু ধীরে ধীরে গোপনে কিন্তু বৃদ্ধি পেলে এই ধরনের স্বাস্থ্যরেখা ওঠে, ভাঙা ভাঙা স্বাস্থ্যরেখা। ওকে, এই স্বাস্থ্যরেখাটা যদি জুড়ে যেত, মানে স্ট্রেট থাকতো, তাহলে কিন্তু আরও ক্ষতিকারক হতো। চলুন হাতের অন্য ক্ষেত্রগুলোর দিকে দেখা যাক। আপনার রাহু ক্ষেত্রে কিছু আড়ি রেখা আছে, তবু রাহু ক্ষেত্রটি কিন্তু আপনার যথেষ্ট চওড়া এবং ভরাট। অতএব আপনার মাঝারি ফল পাবেন শর্টকাটে উন্নতি, বা শেয়ার মার্কেট, বা যে কোনো অর্থ যেখানে সঞ্চয় থাকবে তার বৃদ্ধিতে 50-50 ফল পাবেন। এমন নয় যে আপনি ফল পাবেন না, সেটাও নয়, আবার 100% ফল কিন্তু পাবেন না। রাহুর ক্ষেত্র আমাদের বলে দেয় আমরা রাতারাতি কতটা ধনী হতে পারবো। এর সাথে সাথে যদি ভাগ্যরেখা বা অর্থরেখা দেখি, তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবো জীবনের শুরুর দিক থেকে এখানে অর্থরেখা হালকাভাবে উঠেছে, তারপরে কিন্তু হঠাৎ করে অর্থরেখাটা স্ট্রং হয়েছে জীবনের প্রথম অর্ধেকের পর, এবং শেষের দিকেও কিন্তু অর্থরেখা রয়েছে। আপনার হাতের কালার এবং আপনার হাতে ডবল অর্থরেখা, এখানে দেখুন আরেকটা অর্থরেখা আছে, ডবল অর্থরেখা, হাতের কালার, সামগ্রিক দিক দেখে আমি কিন্তু অ্যানালাইসিস করে বলতে পারি যে এই হাত কিন্তু 80% অর্থনৈতিক উন্নতির জন্য শুভ যোগ পাবে, আর 20% কিন্তু বাধার সম্মুখীন হবে। পারিবারিকভাবে কিন্তু হেল্প পাবে এই হাত, কিন্তু পারিবারিকভাবে হেল্প পেলেও নিজের সৌভাগ্য দ্বারা জীবনে উন্নতিতে কিছু হলেও বাধা এই হাতে আছে। কারণ রবি রেখার দৈর্ঘ্য কম, এখানে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার দৈর্ঘ্য কম। হৃদয় রেখা ঠিক থাকলেও মস্তিষ্ক রেখার দৈর্ঘ্য কম। ভালোভাবে লক্ষ্য করুন, মস্তিষ্ক রেখা হাতের এই যে রেখাটা, দেখুন এখানে এসে থেমে গেছে। আপনার মস্তিষ্ক রেখা এটাই বলে দেয় যে আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করতে পছন্দ করেন না, যা হবে হবে, দেখা যাবে, এই টাইপের একটা মানসিকতা কখনো কখনো আপনার মধ্যে কাজ করে। খুব বেশি চিন্তা করতে ইচ্ছে করে না, আপনি কাজ করেন, পারফরমেন্স ভালো করেন, কিন্তু খুব বেশি টেনশন আপনার মাথায় রাখতে চান না বা রাখেন না। এটা আপনার মস্তিষ্ক রেখা বলে দিচ্ছে। বন্ধুরা, মস্তিষ্ক রেখা আমাদের বলে জীবনের আমরা কি করতে চাই, আমাদের জীবনের ফোকাস কি হবে, আমরা কেমন ধরনের মানসিকতা পোষণ করব অন্য মানুষদের প্রতি, তা কিন্তু মস্তিষ্ক রেখা বলে দেয়। আমি সংক্ষেপে বলে দিই, মস্তিষ্ক রেখা যদি কারো এরম ঢালু হয়, সে কিন্তু অত্যন্ত কল্পনাপ্রবণ হবে। যদি চন্দ্র পর্বতের দিকে এরমভাবে হেলে থাকে, সে কিন্তু অত্যন্ত কল্পনাপ্রবণ, ভাবুক প্রকৃতির হবে। আর যদি কারো মস্তিষ্ক রেখা হাতের এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যায় এরকম, তাহলে কিন্তু সে প্রচণ্ড বাস্তববাদী হবে, সে কিন্তু প্রচণ্ড টাকা পয়সা সঞ্চয় করতে পারবে। এই দু ধরনের মস্তিষ্ক রেখা আপনাদের হাতে থাকতে পারে, মিলিয়ে দেখুন, আমি বলে দিলাম। এবার আসছি এই হাতের অন্যান্য ক্ষেত্রগুলো আলোচনায়। দেখুন, গ্রহ পর্বত মোটামুটি আমি সব বলেছি। মণিবন্ধ থেকে আর জীবনের অন্যান্য রেখাগুলো থেকে আয়ু নির্ণয় করা যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি। স্বাস্থ্যরেখা সংক্রান্ত আলোচনা করেছি। এবার এই হাতে দুর্ঘটনা সংক্রান্ত যদি আলোচনা করতে হয়, এই হাতে একটা দুর্ঘটনার চান্স ছিল, সেটা মোটামুটি 25 থেকে 30 বছর বয়সের মধ্যে। এই দেখুন, একটা রেখা ভাঙা ভাঙা হয়ে এদিকে চলে গেছে। এটা অনেক সময় পিতামাতার সংকটকে সূচিত করে, পিতার সংকট বিশেষ করে রবির দিকে গেছে সূচিত করে, এবং তার সাথে সাথে পার্সোনাল অ্যাক্সিডেন্ট বা লস
এই ধরনের ব্যাপার। মোটামুটি 30-35-এর মধ্যে এই রেখাটা ক্রস করেছে। যখন রাহু রেখা এরকমভাবে, এটা কিন্তু রাহু রেখা, যখন রাহু রেখা এরকমভাবে কিন্তু ক্রস করে তখন কিন্তু বন্ধুরা আমাদের জীবনে সেটাকে ফাঁড়া বলে ধরা হয়। যারা অনেকেই জানেন এগুলো ওরি লাইন বা বিপদের রেখা। ঠিক আছে, এবার আপনার ডান হাত এবং বাম হাতের অ্যাভারেজ ফলাফল নির্ণয় করার চেষ্টা করব। অনেকে বলে বাম হাত মেয়েদের হাত, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বিখ্যাত জ্যোতিষ কিরোর যে গ্রন্থ, বড় বড় যে গ্রন্থগুলো আপনারা যদি দেখেন, সেখানে পরিষ্কার তিনি উল্লেখ করেছেন বাম হাত থেকেও কিন্তু আমাদের দেখতে হয়। অনেক সময় যেসব পুরুষদের হাতে মাতৃভাব বেশি থাকে, অর্থাৎ জীবনে মায়ের প্রভাব বেশি থাকে, তাদের কিন্তু বাম হাত বেশি করে রেজাল্ট দেয়। আবার একটা মত বলছে বাম হাত থেকে 20% এবং ডান হাত থেকে 80% নিয়ে অ্যাভারেজ ফল ঘোষণা করতে হয়। আবার আমি অনেক মেয়েদের হাতে দেখেছি যারা বিভিন্ন কাজে যুক্ত, যারা নিজেরা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তাদের বাঁ হাতের থেকে ডান হাত কিন্তু আমি বেশি রেজাল্ট পেয়েছি। অতএব বাঁ হাতকে কিন্তু গুরুত্ব দিতে হবে। প্রথমেই আসছি এই হাতের কিন্তু সম্পর্কের রেখায়। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি ম্যারেজ লাইনটা এইভাবে হেলে নিচের দিকে নেমে গেছে। এই ধরনের ম্যারেজ লাইন যখন হেলে যায় তখন অনেক সময় স্ত্রীর অসুস্থতাকে বোঝায়, বা স্ত্রীর মৃত্যুকে বোঝায়, বা বিভিন্ন ধরনের সমস্যাকে বোঝায়। সম্পর্ক থেকে সে কিন্তু অসুখী বা দুঃখ প্রাপ্তির যোগ আছে। বাম হাতে যেটা দেখতে পাচ্ছি, ডান হাতটা কিন্তু স্পষ্টভাবে বোঝা গেল না। এবং এখানে কিছু বুধ রেখা আছে যা কিন্তু খুবই সুন্দর। ওকে, আমি জানি না আপনি কি পজিশনে আছেন। এই ধরনের রেখা কিন্তু খুব একটা শুভ নয়। অনেক সময় স্ত্রীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড চিন্তা করতে হয়, বা অনেক সময় কিন্তু এরকম হয়। এই রেখাটা যতটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই ধরনের কিন্তু সমস্যা আপনার হাতে ছিল। ওকে, আচ্ছা, এবার রাহু কিন্তু বাম হাতেও কিন্তু যেরকম ডান হাতে আমি দেখেছি। আড়ি রেখা কিছু অল্প অল্প আছে, রাহু ক্ষেত্রটি উঁচু। অতএব মোটামুটি 70-80% ফল আপনি রাহুর পাবেন। অনেকে রাহুকে খারাপ গ্রহ বলে। রাহুকে খারাপ গ্রহ বললেও আমি অন্তত বলবো যে রাহু কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় যদি কারু হাতে রাহু পর্বতটি উঁচু হয়। এটা হলো রাহু পর্বত। এটাকে অনেক সময় সেকেন্ড মঙ্গল বলে, এটাকে প্রথম মঙ্গল, আর এটাকে দ্বিতীয় মঙ্গল বলে পাশ্চাত্য মতে, কিন্তু ভারতীয় মতে কিন্তু এটা হচ্ছে রাহু। তো রাহু ক্ষেত্র যদি আপনার হাতে উঁচু থাকে, আপনি যদি লটারি কাটেন, আপনি রাতারাতি কিন্তু কোটিপতি হয়ে যাবেন। যাদের হাতে এই রাহু ক্ষেত্র প্রচণ্ড উঁচু হয় আর পরিষ্কার হয়, ওকে, তার সাথে রবি রেখা থাকতে হবে। দেখুন রবি রেখা যদি স্ট্রং হয় আর রাহু ক্ষেত্র যদি উঁচু থাকে আর একটা ভাগ্য রেখা থাকে, তাহলেই কিন্তু জীবনে একদম প্রচুর পরিমাণে ধনলাভ হবে। আপনি কিন্তু এটা বুঝতে পারবেন যাদের হাতে আছে। তো এই হাতেও রাহু ক্ষেত্র উঁচু, কিন্তু সমস্যা একটাই, কিছু আড়ি রেখা যেগুলো রাহু রেখা বলে পরিচিত, যেগুলো কিন্তু জীবন রেখাকেও কেটেছে এবং এখানে রয়েছে। এই হাতেও কিন্তু একটা মার্শাল লাইন আছে, মার্শাল লাইন কিন্তু জীবনকে গার্ড করেছে। ওকে, এবার বাঁ হাতের অন্যান্য দিকগুলো আমি ডান হাতের সাথে কতটা মিল আছে আর কতটা কি রেজাল্ট দেবে সেটা আমি বলার চেষ্টা করব। আপনি যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি। দেখুন, যাদের 50+ বয়স তাদের হাতের অতীত না দেখে ভবিষ্যৎটা দেখাই উচিত। আমি যতটা দেখতে পাচ্ছি আপনার হাতের রবি রেখা এই হচ্ছে পজিশন, রবি রেখার এই যে পজিশন, এই শেষের দিকের যে রবি রেখা, তার থেকে স্পষ্টভাবে বলা যাচ্ছে যে আপনার রবির মাউন্ট এবং রবি রেখার অ্যাভারেজ করলে যে আপনার যাবতীয় সম্মান, অর্থ, যশ, নাম সব কিছু অর্জন সব কিন্তু 50-এর পর। 50-এর আগে আপনি যাই করুন না কেন আপনার অতটাও কিন্তু সুনাম হবে না। 50-এর পরেই কিন্তু সব কিছু পাবেন শেষ জীবন পর্যন্ত। অতএব এটা বলতে পারি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, অর্থনৈতিকভাবে কিন্তু আপনি আরও স্ট্রং হতে চলেছেন। এবং বৃহস্পতি পর্বতেও কিছু ভালো চিহ্ন আছে, এই দেখুন লক্ষ্য করুন, এই চিহ্নগুলো কিন্তু অত্যন্ত শুভ। শনি পর্বত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। শনি পর্বত পরিষ্কার পরিচ্ছন্ন যখন থাকে, হাতের কালার যখন এরকম রক্তবর্ণ টাইপের হয়, তখন কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ ফল কিন্তু পায়। তো দুটো হাত অ্যাভারেজ করলে যেটা বলতে পারি, আপনি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। যাদের হাত পরিষ্কার পরিচ্ছন্ন হয়, হাতে দেখুন কুঁচো বা ছোট রেখা কম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাদের হাতে কিন্তু এরকম পরিষ্কার ক্লিয়ার স্পষ্ট রেখা থাকে, পার্সোনালিটি অনেক ভালো হয় এবং তার সাথে সাথে অর্থনৈতিক জীবন কিন্তু ভবিষ্যতে ভালো হয়। যাদের হাতে রবি রেখা এরকম থাকে, স্বাস্থ্য ভালো হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যেমন ধরুন কনিষ্ঠ আঙুল কিন্তু এখানে ছুঁয়ে যাচ্ছে। অতএব আপনি কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন, মানে আপনার কথা 10 জন মানুষ শুনবে। আপনি যা অ্যাডভাইস দেবেন 5 জন মানুষ কিন্তু সেই অ্যাডভাইসটা নেবে। ওকে, অ্যাডভাইজার হিসেবে আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যালেন্টেড, এটুকু আমি বলতে পারি। হাতের শুক্র ক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রের থেকে বলতে পারি কিছু কিছু সময় সৌভাগ্য আপনার সাথ দেবে না, চারপাশের পরিস্থিতি আপনার প্রতিকূল থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আপনার তাতে ক্ষতি হবে। আপনি নিজের চেষ্টার দ্বারা, আপনার হাতে মার্শাল লাইন আছে, এটা অত্যন্ত শুভ রেখা, আপনি নিজের চেষ্টার দ্বারা এবং শনি পর্বতের এই শুভ ভাবের দ্বারা আপনার জীবনে কিন্তু উন্নতি অব্যাহত থাকবে। শনি পর্বত যদি কারো হাতে শুভ থাকে, তার সাথে বৃহস্পতি শুভ যদি থাকে, রবির পর্বত যদি শুভ থাকে,
হাতের অন্যান্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেই মানুষ কিন্তু ছোটোখাটো সম্পদ ত্যাগও করে দিতে পারে শান্তির জন্য। সে কিন্তু অর্থের পরোয়া অতটাও করে না। তার হাজার থাকতে পারে, তার কোটি টাকা থাকতে পারে পকেটে, কিন্তু সে অতটাও অহংকারেও ভোগে না। সেই মানুষের মন কিন্তু অনেক ভালো হয়। তো সেক্ষেত্রে আমি আপনার হাতের দুটো হাতকে অ্যাভারেজ করে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। আপনার এবার সবাই ভালো থাকবেন যারা হাতের ভিডিওটা দেখছিলেন। আপনারাও চাইলে এই ধরনের বুকিং সার্ভিস নিতে পারেন হোয়াটসঅ্যাপে এসে। এটা ছিল সম্পূর্ণ হস্তরেখা বিচার। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।